মানুষ কেন সুন্দর বউ রেখে সুন্দর হাজবেন্ড রেখে আরেকজনের কাছে যাচ্ছে? কারণ ওই সুন্দর বউ থেকে বেশি শান্তি পাচ্ছে আরেকজনের কাছে। বলেন না যে আমার রাজকে নিয়ে আসার জন্য, আমার সম্মানটা ব্যাক দেওয়ার জন্য সমাজ পারবে? পারবে না। তো আমার সম্মানের জন্য আমাকে কথা বলতে হচ্ছে। আমি যতক্ষণ আমি রাজকে পাবো না তত পর্যন্ত রাজের ফ্যামিলিকে আমি ছাড়বো না। এটা ফাইনাল ডিসিশন আমার। আমি যেহেতু রাজের নামে মামলা করছি, ওরা কিন্তু কোর্টে আসতেই হবে। যখন একটা মামলা চলে, মামলা চলাকালীন একটা ছেলে কখনোই বাংলাদেশের বাইরে যেতে পারবো না। ও বাংলাদেশের বাইরে গেলেও কোর্ট ওরা নিয়ে আসবে। আর আইনগত করতে গেলে কিন্তু রাজকে লাগবে, রাজ কোথাও যেতে পারবে না। রহস্য হচ্ছে আমি যদি চেঞ্জ করতে পছন্দ করি, আমি একই জিনিস পছন্দ করি না, আমি একটু চেঞ্জ পছন্দ করি। আমার হেয়ার স্টাইল আমি চেঞ্জ করতে চাই, তবে আমার যেটা ন্যাচারাল হেয়ার ওটা এতটা সুন্দর না। তবে আমি আসলে যেহেতু অভ্যস্ত হয়ে গেছি, ইউজড হয়ে গেছে আমার ফলস হেয়ার পরে, এই জন্য আমি ফলস হেয়ারটা ইউজ করি। আমার কাছে ভালো লাগে। ন্যাচারালটা ব্ল্যাক এবং কার্লি, এটা একটু স্মল, এটা আপনারা জানেন, কিন্তু আমার কাছে তো কালার চুল ভালো লাগে। আপনি কি বলেছেন স্বামী গেলে স্বামী পাবো, বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড পাবো। আচ্ছা ধরেন আমি স্বামী পাবো, কিন্তু ওই স্বামীর ভেতর তো আমি রাজকে পাবো না, রাজের ভেতর যা পাইছি। যদি একটা মানুষের ভেতরে আরেকটা মানুষকে পাওয়া যেত, তাহলে মানুষ কখনো পরক্রিয়া করতো না। মানুষ কেন সুন্দর বউ রেখে সুন্দর হাজবেন্ড রেখে আরেকজনের কাছে যাচ্ছে? কারণ ওই সুন্দর বউ থেকে বেশি শান্তি পাচ্ছে আরেকজনের কাছে। আমি যদি ভবিষ্যতে অন্য কোনো ছেলের লাইফে যাই, আমি কিন্তু আমার রাজকে পাবো না, আমি পাবো ওই পোলাটাকে। কিন্তু ওই পোলার ভালোবাসা ফিলটা আমার আমার পোষাইবো না। কারণ রাজের ভেতরে আমি যা পাইছি, আমার মনে হয় আমি আরেকজনের ভেতরে পাবো। তো আমি যে ফিলটা চাই সেটা রাজই শুধু আছে, আর কেউ নাই। আচ্ছা ধর্মটা কেন আমি আসছি? কারণ হয়েছে, এখন যদি আমার সম্মান বাঁচাইতে চাই, আমি তো আজকে ফ্যামিলির কাছে নাই। আমি যদি আমার সম্মানটাকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই আমাকে ধর্মটা চেঞ্জ করতে হচ্ছে। রাজের মা যেহেতু বিয়ে দিতেই চাচ্ছে না, আর যদি বলি রাজকে মুসলমান হতে হবে, রাজমা আরও দিব না। তো এর জন্য আমি ধর্ম চেঞ্জ করতে চাই। কারণ আমি আমার ধর্ম থেকে পরে মনে করতে চাই এখন আমার সম্মান। আমার সম্মান না থাকলে আমি মরে যাব। আমার সমাজ কি পারবে আমার সম্মানটা ব্যাক দিতে? আমার সম্মানকে বলেন না একটু প্লিজ, আমার রাজকে নিয়ে আসুক। আমার সমাজকে বলেন না, বলেন না যে আমার রাজকে নিয়ে আসার জন্য, আমার সম্মানটা ব্যাক দেওয়ার জন্য সমাজ পারবে? পারবে না। তো আমার সম্মানের জন্য আমাকে কথা বলতে হচ্ছে। আমরা দুজনেই অন্যায় করছি, দুজনেই ভালোবাসি। যেহেতু অন্যায় করছি, ভালোবাসি, সেই ক্ষেত্রে আমি বলবো সমাজকে প্লিজ আপনারা জিনিসটাকে নেগেটিভ না নিয়ে পজিটিভ দেখেন। আজকে আপনার ঘরে সন্তান আছে, আপনার ঘরে মা বোন আছে, তাদেরকে যদি 2 মাস কোনো পোলায় ভালোবেসে সেক্স করে চলে যেত, আপনারা কি করতেন? হ্যাঁ আমি পাগল হয়েছি, রাজের ভালোবাসা পাগল হয়ে গেছি। এবার এই পাগলামি যখন আরো বেশি বাড়বে না, তখন সমাজের মানুষ কেন সঞ্জিত শাহ রাজের দুলাভাইও বেঁচে থাকতে পারবে না। আমি কিন্তু সঞ্জিত শাহকে ছাড়বো না, রাজের মাকেও ছাড়বো না। আমি যতক্ষণ আমি রাজকে পাবো না তত পর্যন্ত রাজের ফ্যামিলিকে আমি ছাড়বো না। এটা ফাইনাল ডিসিশন আমার।